হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো সকাল সকাল চলে আসলাম রান্নায়। সকাল সকাল রান্নায় চলে আসিনি, প্রায় 10টার মতো বাজে। স্কুল থেকে আসছি। স্কুল থেকে এসে একটা ডিম ভেঙে নিলাম, ডিমের মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে ডিমটাকে ফেটিয়ে তখন আমি এই নাস্তাটা আমার মেয়ের জন্য বানিয়ে নিলাম, কারণ এই নাস্তাটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ। এই নাস্তাটা করে দিলে আর ওর চা লাগে না, এমনিতেই ওর নাস্তাটা কমপ্লিট হয়ে যায়, কারণ ওর অনেক বেশি পছন্দ। আমার ছেলেরও পছন্দ, বাট ছেলে তো স্কুলে চলে গেছে। মেয়ের জন্যই বানিয়ে নিলাম, আর আমি একটু পাউরুটিটা শুকনো করে ভেজেছিলাম, চায় দিয়ে খাবো। তো মেয়েকে আর চা দিচ্ছি না, এমনিতে শুকনা অলরেডি। ওকে ইদানিং আর কি চাটা মানে দেওয়ার কম চেষ্টা করি আর কি, খুব কম। তো যাই হোক, রান্নায় চলে আসলাম। তো রান্না করতে করতে একটা কথা বলি। কথাটা হচ্ছে যে বিগত অনেক দিন যাবতীয় আমি একটা আফসোস নিয়ে মানে ভিডিওতে, অনেক ভিডিওতে এটাও বলেছি, আসলে অন্যের ভিডিও দেখলে বা রিপ্লাই মানে কমেন্ট করলে বা রিপ্লাই কমেন্ট করলে, তারপরে দেখা গেছে অন্যের ভিডিওতে মানে গঠনমূলক একটা কমেন্ট করলে ওই কমেন্ট বক্সে গিয়ে আবার যারা নাকি কমেন্ট করছে তাদেরকে রিপ্লাই দেওয়া কিংবা রাব রিয়েক্ট দেওয়া, এগুলো আসলে আমার কোনো কিছু হয় না। মানে দেই আমি, কিন্তু কিছুই হয় না। কিন্তু আলহামদুলিল্লাহ, মিথ্যে বলবো না, ইদানিং আমি এই জিনিসটি মানে প্রত্যেকটা ভিডিওতে যখন আমি ঢুকি তখনই দেখি ফেসবুকে প্রত্যেকটা ভিডিওতেই শুনি যে আপনারা এটা করেন। তো আসলে অ্যাকচুয়ালি আমি এটা ইদানিং সব বাদ দিয়ে বললাম যে 10 দিন আমি এই কাজটা একটু করি, দেখি যে আদৌ কি কাজ হয় না, মানে কাজ হয় কি না, কারণ এতদিন তো করলামই, তাই না? তো আমি টাইম ধরেই কিন্তু 10 দিনের মতো আমি এই কাজগুলো করছি, আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন, ট্রাস্ট মি, মিথ্যে বলতেছি না। যেমন এই যে আমার ভিডিওটা দেখছেন, এখন আমার কথাগুলো শুনছেন, এখানে আপনি একটা কমেন্ট করলেন, তারপরে কমেন্টের মানে আমার পাশে যারা কমেন্ট করবে তাদেরকে লাভ রিয়েক্ট দিলেন, কিংবা যারা নাকি কমেন্ট করেছে তাদের রিপ্লাই কমেন্ট করলেন বা ফলো দিলেন, আলহামদুলিল্লাহ আপনার মানে ফলোয়ার্সের পাশাপাশি রিচ এঙ্গেজ সব কিছু বাড়বে। এটা আমি নিজে প্রমাণ। আমার এত ভালো লাগছে, আসলে ভাবলাম যে আসলে কিন্তু ফেসবুক মিথ্যে কোনো কিছুই বলে না, সব কিছুই ফেসবুক অনুযায়ী, রুলস অনুযায়ী কাজ করলেই কিন্তু সফলতা পাওয়া যাবে, তাহলে কিন্তু না। কারণ আমরা যদি ফেসবুকে কাজ করতে এসে মানে এই যে ভিডিওটা দেখতেছি, এখন উপর দিকে ঠেলা দিচ্ছি, আপনাকে একটা কমেন্ট না করেই চলে যাচ্ছি, এতে কিন্তু মানে আমাদেরই ক্ষতি হচ্ছে। তো আমি যাদেরকে বলবো, মানে যারা নতুন আছেন বেসিক্যালি, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা এই কাজগুলি একটু 10 দিন আমার কথাটা শুনে 10 দিন করে দেখেন, তাহলেই বুঝতে পারবেন। আর তা না হলে কিন্তু আমার কমেন্ট বক্সে এসে বুকে মানে গালমন্দ করে যাবেন। আমি এটাকে বলে যাচ্ছি, আমি একেবারে 100% শিওর দিয়ে বলে যাচ্ছি, আপনাদের এই জিনিসটা হবেই, দেখেন আলহামদুলিল্লাহ বেড়ে যাবে। কারণ আমিও জিনিসটা মনিটাইজেশনটা আমার অন হয়ে গেছে, স্টার সেটআপও অন হয়ে গেছে, কিন্তু আমার কোনো এরকম ছিল না। তো ভাবলাম যে এত কষ্ট করে এই জিনিসটা হইলো, অথচ আমার কোনো মানে ফলোয়ার্স নাই, রিচ এঙ্গেজ নাই। এই জন্য আমি এই কাজটা 10 দিন যাবৎ করতেছি, আলহামদুলিল্লাহ অনেক বেশি কাজ হয়েছে। আপনারাও করেন, আপনাদেরও এই জিনিসটা হবে। আসলে ফেসবুকে যারা কাজ করতে আসছি বা আসেন তাদেরকে বলি, এখানে আসলে আমরা কেউ কাউকে চিনি না, সবাই সবাইকে সাপোর্ট করা উচিত। এখানে কেউ কারোর সাথে হিংসা করলে আমরা কখনোই আগাতে পারবো না। আমাদের উচিত সবার পাশে থাকা, সবাই সবাইকে সাপোর্ট করা, তাহলেই দেখবেন আমরা খুব দ্রুত এগিয়ে যেতে পারছি। আর যারা নতুন আছেন তাদেরকে বেশিরভাগ ফেসবুক আপনাদের মনিটাইজেশনটা অন করে দিচ্ছে, স্টার সেটআপ কিংবা রিলস অন, অ্যাডস এগুলো অন হচ্ছে। তো তারা মন দিয়ে কাজ করেন, অবশ্যই সফলতা পাবেন। একবারই ভেঙে পড়বেন না, কারণ ভেঙে পড়লে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না। কখনো মন ভাঙা যাবে না, মানে মন খারাপ করা যাবে না। আপনারা ধৈর্য নিয়ে কাজ করেন, দেখবেন আপনারা সফলতা পাবেন ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ইদানিং আমার খুব ইউটিউবেও আমার ফেসবুক ইউটিউব দুটোর মধ্যেই আমার খুব বেশি বাড়ছে। আর বেসিক্যালি আমার ফেসবুকের থেকে আমার ইউটিউব চ্যানেলটার মধ্যে বেশি মানে আমার উন্নতি হয়েছে আর কি, এই যে লাস্ট 10 দিন, আলহামদুলিল্লাহ। যদি আমার ইউটিউব চ্যানেলে কেউ দেখতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সুবর্ণা লাইফস্টাইল। তো ওখানে আপনারা আমাকে একটা সাবস্ক্রাইব করে আসবেন, যারা নাকি আমার ফ্রেন্ড আছেন। তো এই তো এইগুলো বলার জন্যই আজকে ভিডিওটা, কারণ এগুলো হয়তো অনেকে অনেক সময় জানেন না, আমি নিজেও জানতাম না, কিন্তু এখন দেখলাম যে এগুলো আসলেই মানে ফেসবুক রুলস অনুযায়ী কাজ করতে হবে, তা না হলে কিন্তু ফেসবুক মানে ফিরেও তাকাবে না, এরকম একটা ব্যাপার। ফেসবুক আপনাকে টাকা দিবে এমনি এমনিই না, কিছু রুলস থাকে। আমাদের বাস্তব জীবনে, প্র্যাকটিক্যাল জীবনেও কিন্তু অনেক রুলস থাকে, যেটা করলে আমাদের এটা এইভাবে, ওটা ওইভাবে, সেটা সেইভাবে, এরকমই দেখবেন আপনি নিজের সংসারে দেখবেন এরকম একটা করতেছেন, এটার ব্যতিক্রম হয়ে গেলে কিন্তু আপনার জিনিসটাই খারাপ লাগবে।
আপনার মানে সংসারের দিক থেকেই আপনি চিন্তা করে দেখবেন, এরকমই আর কি। তো ফেসবুক কিন্তু এরকমই একটা রুলস নিয়ে আসছে, কারণ আপনাকে লাখ লাখ টাকা দিবে এমনিই না, আপনাকে যে কোনো সময় একটা পরিশ্রমের উপরেই কিন্তু টাকা আসে, পরিশ্রম না করলে কিন্তু আপনি টাকা পাবেন না। তো ফেসবুকে আপনি কাজ করবেন রুলস অনুযায়ী, তার মন মতো, তাহলেই তো আপনি পাবেন, তাই না? তা না হলে তো আপনাকে ফেসবুক টাকা দিবে না, এমনি এমনি কেউ টাকা দেয় না। তো এই তো ছিল আজকের মতো ভিডিওটা, কেমন লাগছে অবশ্যই বলবেন, আর যদি কারোর হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই বলবেন। তো আল্লাহ হাফেজ।